আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের আদি পিতা, আমাদের প্রথম পিতা, আমাদের প্রথম নবী, প্রথম মানুষ এই পৃথিবীতে পৃথিবীতে এসেছিলেন, যে আমরা এই পৃথিবীর নই, এই পৃথিবীর বাসিন্দা আমরা নই। আমরা অ্যাকচুয়ালি আমরা জান্নাতের বাসিন্দা। আমাদের যেহেতু আদি পিতা, আদি মা, আমাদের মা হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যেহেতু জান্নাত থেকে এসেছে, তো আমরা জান্নাতের অধিবাসী এক হিসাবে বলতে পারি। তোমরা জান্নাত থেকে এসেছি, আল্লাহর জান্নাত থেকে আমাদের আগমন এই পৃথিবীতে। আমরা এখানকার বাসিন্দা নই, এক কথায় আমরা এলিয়ান এই পৃথিবীতে। আর এখানকার জীব জন্তুকে দেখতে পাচ্ছেন, এখানকার স্থানীয় বাসিন্দা হচ্ছে তারাই। আমরা এলিয়ান, আমরা বাইরেকার লোক, যাকে বলা হয় পরগ্রহী, যাকে বলা হয় আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি, বা আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, যাতে করে আমরা পরীক্ষা দিয়ে পাস করে আল্লাহর নিকট লাভ করতে পারি। এবং আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, আল্লাহ যেটা আমাদের ওয়াদা করছেন, আমাদের প্রত্যেক মুসলমান এবং প্রত্যেক নরনারীর জন্য, যারা আল্লাহর ওপর ঈমান আনবে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বা জান্নাতের অধিবাসী করবেন ইনশাআল্লাহ, যদি আমরা সেইভাবে আমল করি, যেভাবে আমল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলে গেছেন, এবং যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, এবং যেভাবে তার হাদিস আমাদের নির্দেশ দিচ্ছে, সেভাবে আমাদের আমল করতে হবে। তাহলেই আমরা এই পৃথিবীতে সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পাঠিয়েছেন এখানে এই পৃথিবীতে। পরীক্ষা যেভাবে হয় যেভাবে স্কুলে পরীক্ষা হয়, খানিকটা সেভাবেই হয়। ওখানে হলঘর হয়, আর এখানে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আপনাকে সব কিছু উপকরণ দেওয়া হয়েছে, আর সেই হলঘরের মধ্যে কলম, খাতা যাবতীয় আপনাকে দেওয়া হবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। ওখানে একটা টাইম বেঁধে দেওয়া হচ্ছে পরীক্ষার মধ্যে, যে আপনাকে এই 3 ঘন্টার মধ্যে আপনাকে প্রশ্নের সমস্ত উত্তর দিতে হবে। আর 3 ঘন্টা পরে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে, আপনাকে আর অনুমতি দেওয়া হবে না পরীক্ষার হলে। আপনাকে 3 ঘন্টা সময় দিচ্ছি, আপনি 3 ঘন্টার মধ্যে যা লিখেন, যা করেন করে নেন। কিন্তু হ্যাঁ, কোনো চিটিংবাজি করা চলবে না, কোনো ভুল করা চলবে না। তো ভাবেন, আমরা এই নিয়ম করছি, পরীক্ষার হলের মধ্যে কোনো ভুল করা চলবে না, কোনো চিটিংবাজি করা চলবে না, একে অপরের সাথে কথা বলা যাবে না। তো আমরা এই পরীক্ষার হলে, এই দুনিয়ার মধ্যে আমরা কি করছি? আমরা চিটিংবাজি করছি। আল্লাহর পরীক্ষা হলের মধ্যে আমরা আল্লাহর কথা মানছি না। আল্লাহ যেভাবে আমাদের সময় দিয়েছেন, সেই সময়টুকু আমরা অপচয় করছি। সেই সময়টুকু আমরা কি করছি? অপচয় করছি। আর এখানে মৃত্যু অবধি আমাদের সময় দেওয়া হয়েছে। মৃত্যুর পরে আর আমাদের কোনো সময় নাই। তখন আল্লাহ সমস্ত কিছুর অধিকারী আল্লাহই হবেন। আমাদের শুধু আল্লাহর রহমতের ওপর দেখে থাকতে হবে। আল্লাহ যদি আমাদের রহম করেন, তাহলে আমাদের নিস্তার, না হলে আমাদের সেই ভয়াবহ জাহান্নাম, সেই ভয়াবহ আগুনের শিখা আমাদের জন্য অপেক্ষা করছে। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম কানুন। আল্লাহ বেঁধে রেখেছেন আমাদের জন্য এই পরীক্ষা হলের মধ্যে। তো আমাদের এই পরীক্ষার মধ্যে অনেক কিছু আসবে। আমাদের পৃথিবীর পরীক্ষার মধ্যে আমাদের সুখ, দুঃখ, কষ্ট অনেক কিছু আসবে। তো যেভাবে আমরা পরীক্ষার হলের মধ্যে নিয়ম নীতি মানছি, সেভাবে আল্লাহর নিয়ম নীতি এই দুনিয়াতে আমাদের মানতে হবে। তাহলে আমরা পরীক্ষায় একবারে 100-র মধ্যে 100 পেতে পারবো ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে, আমরা এই যে পৃথিবীতে আছি, আল্লাহ যে আমাদের পাঠিয়েছেন, আমরা যে পরীক্ষা দিচ্ছি, আমরা যে পরীক্ষা হলের মধ্যে আছি, এই পৃথিবীটা আমাদের হলঘর।
পরীক্ষার হলঘর এক হিসাবে বলতে পারেন। তো আমরা যেখানে আছি, তো আমাদের পরীক্ষা দিতে হবে আল্লাহর দেওয়া নির্দেশিকা মেনে। আল্লাহর যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমাদের ফলো করতে হবে, সেই বিধানকে মাথায় রেখে আমাদের এই পৃথিবীতে জীবনযাপন করতে হবে। ক্ষণিকের জন্য, খেলার জন্য, খেলার ছলে আসছি, একটু পরে আমরা বেরিয়ে যাব এই পৃথিবী থেকে, বা একটু পরে আমরা এই হলঘর থেকে বেরিয়ে যাব, আমাদের সময় শেষ হয়ে যাবে। আমাদের সময় এখন মৃত্যুর পর আমাদের শেষ সময়। যেভাবে হলঘরে পরীক্ষার ঘরে 3 ঘন্টা দেওয়া হয়, তো আমাদের প্রত্যেক বিষয়ে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। আমাদের আল্লাহ প্রত্যেকটা বিষয়ে নিয়ে আমাদের পরীক্ষা করবেন। সেটা দুঃখ হোক, সেটা কষ্ট হোক, সেটা সুখ হোক, সেটা দুঃখ হোক, প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? পরীক্ষা নেবেন। চারিদিক দিয়ে আমাদের মুসিবতে ফেলবেন বা আরও কিছু করবেন, আমাদের সেখানে ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ যেটা করেন তার বান্দার জন্য, আল্লাহই ভালো জানেন তার বান্দার জন্য কোনটা ভালো। তা আমাদের সেখানে ধৈর্য ধারণ করতে হবে। কোনো বিপদ আপদ আসুক, তো সেখানে ধৈর্য ধারণ করতে হবে, সহ্য করতে হবে। তাহলে আপনি এই পৃথিবীতে সফল হতে পারবেন। এই পৃথিবীর মায়া থেকে নিজেকে উঠাতে হবে, 1 নম্বর কথা। এই মায়া মহব্বত থেকে ত্যাগ করতে হবে। এই পৃথিবীর মায়া মহব্বত আপনাকে ছাড়তে হবে। তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখাতে পারবেন। যতক্ষণ না আপনি নিজের ইচ্ছাটাকে, নিজের ইচ্ছা বলতে যাবতীয় খারাপ আকাঙ্ক্ষা, যাবতীয় মানে চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা আপনাকে ত্যাগ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর কাছে ত্যাগ করতে হবে যে আল্লাহ, আমি এই কাজগুলো করেছি এতদিন পর্যন্ত, আজ থেকে আমি এগুলো আর করব না, এগুলো আর আমার দ্বারাতে হবে না। আপনাকে তওবা করতে হবে, সব সময় তওবা করতে হবে। যখনই পারেন তখনই তওবা করেন। আর একটা কথা, আল্লাহ আমাদের প্রচুর ভালোবাসেন। বিশ্বাস করেন, আপনারা যদি কোরআন পড়েন, আমাদের সব মৌলবীর কথা বলবো না, কিছু কিছু মৌলবী আছে এমন, কিছু কিছু আলেমের দিন আছে এমন, যে আমাদের আল্লাহর কাছ থেকে আমাদের সরিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহর চাইতে আপনাকে বেশি ভালোবাসে। আপনাদের কি বলে বুঝাবো? আল্লাহ আমাদের এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমাদের গুনাহগুলো আল্লাহ ঢেকে দেন নেকি দিয়ে। যদি আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, তাহলে তিনি আমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে ঢেকে দেন। এত আল্লাহ ভালোবাসেন, এত আল্লাহ আমাদের ভালোবাসেন। তো আমাদের আল্লাহর ভালোবাসা নিতে হবে, আল্লাহর রাগ নিতে হবে না আমাদের। আল্লাহ আমাদের প্রচুর ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন। আপনি কোরআন পড়েন, শুনেন, দিয়ে বুঝেন আল্লাহ আমাদের কত ভালোবাসে। তো যাই হোক, আর আমি এদিকে কথাবার্তা লম্বা করছি না। আলোচনা চলছিল সূরা আদ-দাহর 1 থেকে নিয়ে 13 নম্বর আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা আমার চ্যানেলের ভিডিও অপশানে গিয়ে দেখতে পারেন। তাহলে বোঝার এবং আমল করার সুবিধা হবে ইনশাআল্লাহ। এবং আপনাকে জানতে পারবেন আল্লাহ আপনাকে, আমাকে, আমরা সবাইকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছে, কী জন্য আমাদের, কি উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে। তো চলেন শুরু করা যাক। আল্লাহ 14 নম্বর আয়াতে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলান। তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে। সুবহানাল্লাহ। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে, যারা জান্নাত এর অধিকারী হবেন তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। তাদের উপর বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে, যাদের উপর কিয়ামতের ভয়াবহতার দিন তাদের উপর বৃক্ষ ছায়া বা হিসাব কিতাবের পরে তাদের যখন জান্নাত আল্লাহ তাআলা দিবেন, তাদের উপর বৃক্ষ ছায়া থাকবে
অবশ্যই তারা জান্নাতের মধ্যে থাকবেন এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। তাদের ফলমূল সব কিছু কী করা হবে? মানুষের আয়ত্তাধীন করা হবে। আমরা দেখি এই পৃথিবীতে আমরা কত কিছু নিজের আয়ত্ত করে ফেলেছি। এই টেকনোলজি আমাদের বুদ্ধি দিয়ে কত কিছু আমরা আয়ত্তাধীন করে ফেলেছি। এমন এমন টেকনোলজি উঠে গেছে যে আমাদের এক কথায় সব কিছু আমাদের সামনে হাজির হয়ে যায়। আমরা যদি বলি লাইট অফ, লাইট অন, তো আমাদের ভয়েসই সেটা অন হয়ে যায়। এখন এমন সিস্টেম আসছে যে আমাদের ইচ্ছা শক্তির মধ্যেই আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো। এমন টেকনোলজি ভবিষ্যতে আসতে যাচ্ছে। তো ভাবেন আমাদের সৃষ্টিকর্তা সেদিন কি সের অধিকারী আমাদের দিবেন। এই এই যে আমাদের জ্ঞান আছে সেটার কল্পনার বাইরে। জান্নাত জাহান্নামের নিয়ামত আল্লাহ তাআলা আমাদের এখানে বোঝানোর জন্য শুধু বলেছেন এইরকম হতে পারে বা এরকম হবে। তো কীরকম যে হবে সেটার বিশালতাটা কি, সেটার নিয়ামতটা যে কি, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা যখন দেখবেন আল্লাহর নিয়ামত, যদি আল্লাহ আপনাদের জান্নাত দেন, তাহলে অবশ্যই আপনারা সেটা পরিলক্ষিত করবেন। এই দুনিয়ার পরিপ্রেক্ষিতে এই টেকনোলজি এত উন্নত হয়েছে, তো ভাবেন এই সামান্যতম আল্লাহ জ্ঞান দিয়েছে বলছেন, তাহলে আল্লাহর জ্ঞান কতটুকু হবে। আর আল্লাহ আমাদের কত নিয়ামত জান্নাতের মধ্যে দিবেন, যে আমাদের ফলমূল সব কিছু আয়ত্তাধীন করা হবে। আমরা ইচ্ছার মধ্যে সব কিছু পাবো ইনশাআল্লাহ। এরপরে তাফসিরগণ কী বলছেন দেখা যাক আগে। সেখানে সূর্যের তাপ থাকবে না। সেখানে এই যে সূর্য দেখছেন সেখানে সেটা থাকবে না। তার সত্ত্বেও গাছের ছায়া তাদের প্রতি ঝুঁকে থাকবে, অথবা এর অর্থ হলো গাছের শাখাগুলো তাদের অনেক কাছে হবে। যারা জান্নাতি লোক হবেন বা আল্লাহ ভীরু লোক হবেন, তাদের কথা এখানে বলছেন। অর্থাৎ গাছের ফল আজ্ঞাবহ দাসের মতো অপেক্ষায় থাকবে। মানুষের যখনই তা খাবার ইচ্ছা জাগবে, তখনই ফল নিয়ে যাবে। যার ফলমূল যখন ইচ্ছা করবেন, তখন গাছগুলো নিজের ফলটাকে আপনার কাছে নিয়ে আসবেন। এতে এত নিকট হয়ে যাবে যে তারা বসে বসে অথবা শুয়ে শুয়ে তাই খেতে পারবে। সুবহান আল্লাহ। তো গাছকে আল্লাহ আমাদের আয়ত্তাধীন করে দিবেন। বা কাউকে কিছু আমরা অর্ডার দিই, নিজের আয়ত্তে থাকে কেউ, তো আমরা অর্ডার দিলে সেটা চলে আসে। তো আপনি গাছকে অর্ডার দিবেন যে আপনাকে খাওয়ানো হোক, তা আপনি সেটা করবেন। জান্নাতের এই নিয়ামত, আপনি ইচ্ছা করবেন এই গাছ তুমি চলে এসো, আপনাকে বলতেও হবে না, ইচ্ছা করলে আপনার গাছ চলে আসবে আপনার কাছে। সুবহান আল্লাহ। এই হচ্ছে আল্লাহ আমাদের জন্য এত নিয়ামত রেখেছেন। জানুন আল্লাহ তাআলা আমাকে কি বোঝাতে চেয়েছেন, কি বলছেন আপনাকে এই পৃথিবীতে থাকার জন্য, আপনাকে পৃথিবীতে কিছু করার জন্য। শুধু আপনাকে এমনি এমনি পাঠিয়ে দেয়নি পৃথিবীতে, কিছু আপনাকে করে যাওয়ার জন্য পাঠিয়েছে। এরপর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুতাফু আলাইহিম বেআনিয়াতে বেআনিয়াতিম মিন ফিজ্জাতিন ওয়া আবিন কানাত কাওয়ারিরান কাওয়ারিরান তাদের চারপাশে আবর্তিত হবে রৌপ্য পাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপত্র। আল্লাহ তাআলা এবার বলছেন পানপত্রের কথা। পানি যেটাতে আমরা পান করি, সেই কোনো বাসন বা পাত্র হোক, তো আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে কি থাকবে? রৌপ্য পাত্র, রূপার পাত্র থাকবে তাদের চারপাশে। রূপার তৈরি পাত্র, যে আমরা পৃথিবীতে রূপা দেখছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মধ্যে আমাদের জন্য অবশ্যই অনেক 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 কিছু আল্লাহ তাআলা আমাদের রেখেছেন। তার মধ্যে রৌপ্য পাত্র রেখেছেন, স্ফটিক স্বচ্ছ পানপত্র, স্ফটিকের মতো স্বচ্ছ পানপত্র। যেই পানপত্রতে এত স্বচ্ছ হবে এপার ওপার দেখা যাবে, এত স্বচ্ছ, এত চকচিক্য হবে সেই পানির পাত্রগুলো। অর্থাৎ সেবক গিলমানরা তার নিয়ে জান্নাতের মাঝে ঘুরতে থাকবে। যারা জান্নাতের খাদেম হবেন, তাফসিরগণ বা হাদিসে এসছে যে মণিমুক্তার মতন কিছু বাচ্চারা জান্নাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, যেভাবে মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে থাকে চারিদিকে পড়ে যাইতো, তো সেভাবে জান্নাতের মধ্যে কিছু আল্লাহ তাআলা এমন কিছু বাচ্চাদের জান্নাতীদের সেবা করার জন্য রাখবেন, তারা যেন মতির মতন ছড়িয়ে ছিটিয়ে থাকবে জান্নাতীদের সেবা করার জন্য। তো
তো এরকমভাবে তারা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে। তো এইভাবে জান্নাতীদের আল্লাহ তাআলার আদেশে তারা জান্নাতীদের সেবা করবেন। এইভাবে আমাদের আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। এরপরে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাওয়ারিরা মিন রা মিন ফিজ্জাতিউ মিন ফিজ্জাতিন কাদ্দারুহা তাকদীরান। রূপার নাই শুভ্র স্ফটিক পাত্র, যার পরিমাপ তারা নির্ধারণ করবে। রূপালী স্ফটিক পাত্র পরিবেশনকারীরা যথাযথভাবে পরিমাণে তা পূর্ণ করবে। যে রূপার যে স্ফটিক যে পাত্রটা আছে, স্বচ্ছ চকচিক্য যে পাত্রটা হবে, সেটা যারা জান্নাতের মধ্যে যারা আপ্যায়ন করবেন, যারা পরিবেশন করবেন, তারা তা পরিপূর্ণ করে রাখবে। একবারে যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই, একটু বেশি না একটু কম না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতের মধ্যে কতখানি হতে পারে। এরপরে তাফসীরগণকে বলছেন যে এই পাত্রগুলো রূপা ও কাঁচের তৈরি হবে। রূপা এবং কাঁচের তৈরি হবে এই পানি পাত্রগুলো। বড় মূল্যবান ও সুন্দর হবে। অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামত যখন হবে সেটা মূল্যবান কেন? আর সেখানে মূল্যর, এই পৃথিবীতেই কোনো জিনিসের মূল্য আছে, সেখানে আর আল্লাহর দেওয়া ওই নিয়ামতের মূল্য কোনো তুলনাই হবে না। সেখানে এমন বিচিত্র ধরনের গঠন হবে দুনিয়াতে যার কোনো নজির নেই। অর্থাৎ এতে পানীয় এমন পরিমাণে রাখা থাকবে যে এতে জান্নাতি পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কোনো তাফসীরগণ বলছেন সেই পানির পাত্রর মধ্যে একবার আপনি পান করবেন তো এক এক ঢোকের মধ্যে, এক এক ঘুঁটের মধ্যে, এক এক পেয়ালার মধ্যে এক এক রকম স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের নিয়ামত প্রস্তুত করে রেখেছেন আমাদের জন্য, যাতে করে আমরা এই পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে, এই পৃথিবীর খারাপ কাজ সব কিছু ত্যাগ করে আল্লাহর দেওয়া পথ অনুযায়ী জীবনযাপন করতে পারি, আর আল্লাহর দেওয়া জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। এতে জান্নাতি পরিতৃপ্ত হয়ে যাবে। তো জান্নাতি যারা থাকবেন তারা সেই পানির পাত্র পান করে একবারে পূর্ণ হয়ে যাবেন এবং আবখোয়া ও পানপত্রে অবশিষ্ট থাকবে না। মেহমানের খাতিরে এই পদ্ধতি মেহমানের সম্মান অধিক বৃদ্ধি করে। এইভাবে মেহমানদারি করা হয়, আমরা করি, এই পৃথিবীতে আমরা করি। কোনো মেহমানকে আমরা পানির গ্লাসে বা কিছু গ্লাসে শরবত বা আরও কিছু দিই যাতে করে মেহমানরা খুশি হয়, এক্সট্রা কিছু দিই যাতে করে মেহমানরা আরও খুশি হয়। তো ভাবেন আল্লাহ তাআলা সেখানে মেজবান আর আপনি মেহমান, তো আপনার আর কিসের অভাব হতে পারে সেখানে? আপনি এত নিয়ামত পাবেন, এত নিয়ামত পাবেন। যদি আপনার কোনো মানুষ এই পৃথিবীতে দুঃখ কষ্ট সারা জীবন কাটিয়ে থাকে, তো আল্লাহর সেই জান্নাতে গিয়ে সব দুঃখ কষ্ট এক সেকেন্ডে ভুলে যাবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর জান্নাত, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। তো এই হচ্ছে 13 থেকে নিয়ে 16 নম্বর আয়াতের মানে এবং তাফসীর। এবং আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে কত যে নিয়ামত রেখেছেন, কত যে বড় বড় নিয়ামত রেখেছেন, আমরা এই সামান্যতম জ্ঞানে সেটা কল্পনারও বাইরে, সেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ আমাদের বোঝানোর জন্য এই পৃথিবীর কিছু তুলনা দিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি, যাতে করে আমরা আল্লাহর নিয়ামতের কথা মাথায় রেখে জীবনযাপন করতে পারি, যাতে করে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, যাতে করে আমরা অন্যায় থেকে বিরত থাকতে পারি, যাতে করে আমরা গরিবের হক মারা থেকে বিরত থাকতে পারি, যাতে করে আমরা কোনো মানুষের ইজ্জত সম্মান নিয়ে না ছিনিমিনি করি। এটাই আল্লাহ আমাদের এই কোরআনের মধ্যে শিক্ষা দিচ্ছেন। এবং যতদিন পর্যন্ত একটাও মুসলমান এই পৃথিবীতে বাকি থাকবে ততদিন এই কোরআন আমাদের শিক্ষা দিয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা এই কোরআন থেকে শিক্ষা নেব, এই কোরআন থেকে আমাদের সমস্যার সমাধানের সব কিছু তরিকা এই কোরআন থেকে নিব। আসুন, চলুন সবাই আমরা কোরআন দিয়ে জীবনযাপন করি। লেটস মেক আওয়ার লাইফ উইথ দ্য হেল্প and the light of Al-Quran and also Hazrat Muhammad sallallahu alaihi wasallam hadith and his character. So let's begin our life with the help of Quran. I hope you will understand, my friends. So
no more today, no more today. Please subscribe my channel and tick the bell icon for better experience, and also subscribe my YouTube channel and tick the bell icon for next video. Assalamu alaikum. Take care yourself and your family.